নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন এই বেল আইকনে, যাতে আপনি দেখতে পান আমাদের ভিডিও সবার প্রথম। আজকের উপস্থাপনা জলাতঙ্ক রোগ ও তার প্রতিকার। সাধারণত পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। কুকুর সাধারণত দুটি কারণে কামড়াতে পারে, যেমন কুকুরের আত্মরক্ষার জন্য অথবা কুকুরটি যদি পাগল হয়। তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে কুকুরটি সুস্থ না পাগল। পাগল কুকুরের লক্ষণগুলি হলো: কুকুরের মুখ দিয়ে অনবরত লালা পড়তে থাকবে, বাঁকানো লেজ সোজা হয়ে যাবে, কানগুলি ঝুলে যাবে। কুকুর সুস্থ বা অসুস্থ যাই হোক না কেন, আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয় এবং তাতে মৃত্যু অনিবার্য। জলাতঙ্ক রোগ হয়ে গেলে পৃথিবীর কোনো ডাক্তারই তাকে সুস্থ করে তুলতে পারবে না। পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে আজ পর্যন্ত মাত্র 3 জন জলাতঙ্ক রোগী বেঁচেছে, মৃত্যু হয়েছে কয়েক লক্ষ রোগীর। জেনে রাখবেন, কুকুর কামড় দিলে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় না। মন্ত্র পড়া, ফু দেওয়া, থাল পড়া, বিষ ঝাড়া ইত্যাদি বিষয়গুলো কুসংস্কার, যা আমাদের মূল্যবান জীবনকে নষ্ট করে দিতে পারে। কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রাথমিকভাবে কুকুর, শেয়াল, বেড়াল প্রভৃতি প্রাণী রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ভাইরাস রোগাক্রান্ত জন্তুর লালাগ্রন্থি নিঃসৃত লালায় জীবাণুর অবস্থান। রেবিস ভাইরাস বহনকারী কুকুর মানুষকে কামড়ালে এই ভাইরাস রক্তে প্রবেশ করে। রেবিস ভাইরাস দংশিত ক্ষতস্থান দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণত রেবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই রোগটির লক্ষণ প্রকাশ পায়। তবে 4 দিন থেকে অনেক বছর পরেও এই লক্ষণটি প্রকাশ পেতে পারে। সাধারণত রোগের প্রথম 10 দিন খরিত ভাইরাস লালায় দেখা যায় না। সেই জন্য কুকুরে কামড়ালে সাধারণত ওই কুকুরটিকে 10 দিন পর্যবেক্ষণ করতে বলা হয়। এই রোগের প্রধান লক্ষণগুলি হল: ভাইরাস প্রথমেই উত্তেজিত করে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের কোষগুলিকে ধ্বংস করে। প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা ও জ্বর হয়। পেশির যন্ত্রণাদায়ক কম্পন, গলা ও বুকে কষ্ট, কোনো কিছু গিলতে না পারা, এমনকি জলও গিলতে পারা যায় না। জল দেখলে ভয় পাওয়া, অনবরত প্রচুর লালা ঝরতে থাকা এবং কামড়ানোর স্বভাব দেখা দেয়। এ লক্ষণগুলি 2-3 দিন থাকে, কখনো কখনো 5-6 দিন থাকতে পারে। জলাতঙ্ক রোগের একমাত্র চিকিৎসা হলো ডাক্তারের পরামর্শ অনুসারে রেবিসের ভ্যাকসিন বা টিকা নেওয়া। এতে রোগী অবধারিত মৃত্যু থেকে বাঁচে। কামড়ের ক্ষত জায়গা বিশেষ পদ্ধতিতে পরিষ্কার করা একান্ত প্রয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কখনই মন্ত্র পড়া, থাল পড়া ইত্যাদি করবেন না। সবাইকে লাইভ প্রসেসের পক্ষ থেকে ধন্যবাদ।